This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের রাজনীতিতে পর্দার আড়ালে এক নতুন খেলা শুরু হয়েছে। সাবেক বিএনপি নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবার যে বিস্ফোরক দাবি করলেন তা শুনলে আপনিও চমকে উঠবেন। গত 23শে আগস্ট রোববার প্রবাসী সাংবাদিক শারমিন চৌধুরীর পালস অব পলিটিক্স অনুষ্ঠানের লাইভে এসে তিনি দাবি করেছেন শেখ হাসিনা যেন কোনোভাবেই বাংলাদেশে ফিরতে না পারেন এমন শর্তেই নাকি আটকে আছে তারেক রহমানের ভারত সফর। শুধু তাই নয়, বিএনপি ক্ষমতায় এসে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সংশোধন করেনি আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার পেছনে কী সমীকরণ ছিল তা নিয়ে একের পর এক বোমা ফাটিয়েছেন তিনি। আজ আমরা রুমিন ফারহানার এই বিস্ফোরক সাক্ষাৎকারের ভেতরের আসল সত্যটি তুলে ধরব। না টেনে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। অনুষ্ঠানে শেখ হাসিনার ফিরে আসা প্রসঙ্গে রুমিন ফারহানা একটি বড় মন্তব্য করেন। তিনি বলেন, মূলত আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের রক্ষা করতে এবং রাজনীতিতে টিকে থাকার তাগিদেই শেখ হাসিনা দেশে ফিরতে চাইবে। কিন্তু রুমিন ফারহানার মূল প্রশ্ন অন্য জায়গায়। তিনি বলেন, যেখানে শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছেন সেখানে তাকে দেশে ফিরতে না দেওয়ার জন্য অন্তরালে কোনো ভিন্ন খেলা চলছে। আর এই খেলার অংশ হিসেবেই তারেক রহমানের ভারত সফর একটি নির্দিষ্ট শর্তের বেড়াজালে আটকে রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন। আমার ক্যালকুলেশনে যদি একটা শর্ত দেয়া হয় ভারতে যাওয়ার, সেটা হচ্ছে কোনোভাবেই যেন শেখ হাসিনা বাংলাদেশে আসতে না পারে। এইটুকুই বললাম। আচ্ছা, শোনেন, তারেক রহমান সাহেব 17 বছর এক্সাইল ছিলেন লন্ডনে। শেখ হাসিনা যান নাই লন্ডনে। উনি কি এগুলা তাল বাহানা করছেন তারেককে ফেরত না দিলে লন্ডন যাব না? এইসব বাহানা আমার কাছে ভাই বাহানা, আর গুজ্জ কথা আমার সাথে কেউ শেয়ার করে নাই, তো আমি জানি না। তাহলে কি আপনার কি মনে হয়, বা যদি এটাও কি কোনো জানেন কিনা, তারেক রহমান কি যাচ্ছেন ভারতে? ভারতে যাচ্ছেন? আমার কি মনে হয় আমি বলে দিলাম, না, না, যদি ভারত ভারতে যাচ্ছেন একদম কিনা? ওয়াদা হয় যে কোনোভাবেই শেখ হাসিনাকে ভারত আসতেই দিবে না, শেখ হাসিনা প্লেনে চড়লেও ভারত প্লেন থেকে টেনে শেখ হাসিনাকে নামায় রাখবে, তাহলেই কেবলমাত্র সম্ভবত বাংলাদেশ সরকার ভারত সফরে যাবে। রুমিন ফারহানার সমালোচনার তীর এবার ছিল সংবিধানের বিতর্কিত ৭০ অনুচ্ছেদের দিকে। তিনি মনে করিয়ে দেন ২০১৬ সাল থেকে বিএনপি ক্যাম্পেইন করে আসছিল যে তারা ক্ষমতায় গেলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করবে, যাতে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন। কিন্তু ক্ষমতায় আসার পর দীর্ঘ ৬ মাস পার হয়ে গেলেও তা সংশোধন করা হয়নি। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যেখানে বলেছিলেন ৭০ অনুচ্ছেদ তুলে দেওয়া হবে, সেখানে রাষ্ট্রপতির নির্বাচনের আগে কেন তা তোলা হলো না? এই প্রশ্ন তুলে রুমিন ফারহানা সরাসরি দাবি করেন ফলাফল আসলে আগেই নির্ধারিত ছিল। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে রাষ্ট্রপতি হবেন তা আগে থেকেই ঠিক করা ছিল এবং এই কারণেই ৭০ অনুচ্ছেদ অক্ষত রাখা হয়েছে। নিঃসন্দেহে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের বেশিরভাগ মানুষের এবং আমার অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত সম্মানের একজন ব্যক্তি। কিন্তু আসলে গণতন্ত্র মানে হচ্ছে, যদি ভোট আপনি মিন করে থাকেন, সেখানে একটা অনিশ্চয়তা থাকতেই হবে, এবং সেই অনিশ্চয়তাটা যদি না থাকে তাহলে এটাকে আমি ভোট না বলে রাদার আমি মনোনীত বলতে পারি, তাই না? এবং ভোটের আগেই আমরা জানি যে কে কতটা ভোট পাবে, এটাও আমরা জানি যে উনি কতটা পাবেন এবং উনি কতটা পাবেন। তো এটাকে আমি কি করে ভোট বলি, তাই না? এটা একদম আমার খুবই ক্ষুদ্র জ্ঞানে আমার কিছুতেই এটা ভোট মনে হয়নি। দুই হচ্ছে যে ৭০ অনুচ্ছেদ, যেটা বিএনপি বার 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 যেই প্রসঙ্গটা তুলেছে নির্বাচনের আগে, ৩১ দফা যখন দিয়েছে তখন, এবং তারও আগে যখন ভিশন 2030 তারা ডিক্লেয়ার করেছিল ব্যাক ইন 2016, তখন থেকে তারা ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে। দলের এমপিরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়েও তারা তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে, ভোট দিতে পারবে, এগুলো তারা ক্যাম্পেইন করেছে। সেই ক্যাম্পেইনের আমি একটা অংশ ছিলাম, কারণ সেই ক্যাম্পেইন আমিও করেছি ২০১৬ সাল থেকে। আমিও বলেছি যে যেহেতু আমি তখন বিএনপির অংশ ছিলাম, আমি ৭০ অনুচ্ছেদ, আমরা যদি ক্ষমতায় যাই, বিএনপি যদি ক্ষমতায় যায়, ৭০ অনুচ্ছেদে আমরা বড় ধরনের একটা সংস্কার আনবো, যে অর্থ বিল এবং সরকারের প্রতি অনাস্থা, এরকম কিছু মেজর জায়গা ছাড়া বাংলাদেশের যে কোনো ইস্যুতে
সরকারি দল হোক বিরোধী দল হোক তারা স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারবে। এই নির্বাচনের আগে বা এই মনোনয়নের আগে আমরা দেখলাম যে সরকারি দলের চিফ হুইপ একেবারে ঘোষণা দিয়ে বললেন যে দলের বাইরে যদি কেউ ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ থাকবে না। তার মানে কি তাদের এক ধরনের সন্দেহ ছিল যে দলের বাইরে ভোট যেতে পারে, দলের বাইরে দলের সদস্যরা আর কাউকে ভোট দিতে পারে? কেন তাদের এই সন্দেহ ছিল? যদি তাই থেকে থাকে তাহলে কি আমরা বলতে পারি যে দলের সদস্যদের উপরেই বা প্রার্থীর উপরেই দলের নিজস্ব আস্থা নেই এবং তারা যে ৭০ অনুচ্ছেদের সংশোধনের কথা বলছে সেটা ইমপ্লিমেন্ট করবার মতন নৈতিক সাহস এবং স্বচ্ছতা তাদের মধ্যে নেই? তো আমার কাছে মনে হচ্ছে যে যেই ৭০ অনুচ্ছেদ নিয়ে এত আলোচনা, এত ক্যাম্পেইন এবং আমি যার অংশ, সেটা তো আসলে হলো না। শুধু সংবিধান নয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য জুলাই সনদে যে অঙ্গীকার করা হয়েছিল তা নিয়েও এখন সরকারি দল ও বিরোধী দলের মধ্যে কোনো আলোচনা নেই বলে ক্ষোভ প্রকাশ করেন রুমিন ফারহানা। নিজেকে অত্যন্ত বিনয়ের সাথে বটতলার উকিল হিসেবে পরিচয় দিয়ে তিনি বিএনপির বর্তমান প্রচার কৌশলের তীব্র সমালোচনা করেন। তিনি সাফ জানিয়ে দেন, ১০০ টাকার লাঞ্চ খাওয়া বা ২০০ টাকার সাধারণ শার্ট পরে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে বিএনপিকে শেষ পর্যন্ত বাঁচানো যাবে না। দলের দরকার প্রকৃত রাজনৈতিক সংস্কার ও দূরদর্শিতা। নিজেও জানেন যে বাংলাদেশে একটা সিরিয়াস ইমেজ ক্রাইসিস এই প্রধানমন্ত্রীর ছিল। সুতরাং ১০০ টাকার লাঞ্চ এটাকে বারবার হাইলাইট করা হয়েছে। একটা সবজি এবং ডাল দিয়ে দুপুরের খানা। আমার তো মনে হয় প্রধানমন্ত্রীর ব্রেইন ফাংশন অনেক গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় ওনার পুষ্টিকর খাবার খাওয়া দরকার এবং প্রতিদিন ৩ বেলা ৩,০০০ টাকার লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট হলে বরং জাতি উপকৃত হবে। কারণ তাহলে তার ব্রেইনটা আরো দ্রুত কাজ করবে। ওনার ব্রেইন যদি আমার মতো কাজ করে তাহলে বিপদ না? আমি ৫০ টাকার লাঞ্চ খেতে পারি কারণ আমার ব্রেইনের তো কোনো দাম নাই। কিন্তু উনি তো প্রধানমন্ত্রী। উনার লাগে ৫,০০০, ৫,০০০, ৫,০০০, ১৫,০০০ টাকা খাক তবুও ব্রেইনটা বেটার কাজ করবে। আর তারপরে যেমন ধরুন সস্তা শার্ট, সাদা শার্ট, এটা একটা ইমেজ। মানে এগুলো মানুষ কিভাবে নিচ্ছে না নিচ্ছে ওটা তো আসলে আশপাশে যারা থাকে তাদেরও একটা মেধার লেভেলের ব্যাপার আছে। হ্যাঁ, উনারা ওনাদের বুদ্ধি মতন ইমেজ পুনরুদ্ধারে কাজ করছেন। কিন্তু এটা তো ওনাদের বুদ্ধি মতো। সো এটা আসলে সত্যিকার অর্থেই যারা মানে ডিসিশন, মানে আমি কি বলবো, যারা you know the decision maker, the society that makes the decision, the society that creates the narrative, and the society that actually decides what's going to happen and what's not, তাদের কাছে এটা কতটুকু গ্রহণযোগ্য আমি ঠিক জানি মানে না। কিন্তু এই পলিসিটা এই ৩টা ক্ষেত্র আপনি বললেন, এই ৩টা ক্ষেত্র নিয়ে আসলে কোনো কথা বলার কিছু নাই। এটা ৬ মাস গেছে প্রধানমন্ত্রীর ইমেজ উদ্ধার প্রকল্প হিসেবে। দর্শক, রুমিন ফারহানার এই বিস্ফোরক বক্তব্য কি বর্তমান রাজনীতির ভেতরের কোনো সত্যকে সামনে নিয়ে এলো? আসলে কি তারেক রহমানের ভারত সফর কোনো শর্তে আটকে আছে, নাকি এগুলো শুধুই রাজনৈতিক সমীকরণ? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের রাজনৈতিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার